অপরিকল্পিত পায়নিষ্কাশন ব্যবস্থার কারণে বারবার সংস্কার করেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর। একটু বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। রাজধানীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতার খবর জানাচ্ছেন রবিউল ইসলাম রবি। শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, যে কোনো সময় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল, বেইলি রোড, রাজারবাগ, মগবাজার, মিরপুর সহ বেশিরভাগ এলাকায় একই চিত্র। ঘূর্ণিঝড়ের সময় রাজধানীতে জলোচ্ছ্বাস না হলেও প্রায় জলোচ্ছ্বাসের মতো অবস্থার সৃষ্টি হয়। সোয়ারেজের নোংরা পানি রাস্তায় উঠে সৃষ্টি হয় জলাবদ্ধতার। মগবাজার ওয়ারলেস থেকে হাতিরঝিলের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির অবস্থাও যেন এমন। মেন হলে দেখেন পানি যাবে, পানি কিন্তু উপর দিয়ে আসে। বৃষ্টি হইলেই এই অবস্থা। আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এখানে স্কুল আছে, মসজিদ আছে, পানিটা যাতে সাথে সাথে চলে যায় সেই ব্যবস্থা হোক। সাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মাসের পর মাস রাজধানীতে সংস্কারের কাজ হলেও কাজ শেষে সেই একই ভোগান্তি পোহাতে হয় তাদের। মগবাজার ওয়ারলেস রেলগেট থেকেই বলি হাতিরঝিল থানা পর্যন্ত আমরা পুরো এলাকায় যতটা যাব তত গভীর পাবো। যেটা হয়তো 2 মাসে কমপ্লিট করা সম্ভব, সেটা 6 মাস বা 8 মাস ধরে কাজ করেছে। কাজের সমন্বয়হীনতা এটা যেমন আছে, সঠিক পরিকল্পনারও একটা কিন্তু অভাব আছে এখানে। না হলে পানি বৃষ্টি হবে এবং সঙ্গে সঙ্গে এটা নিষ্কাশন হবে, এটাই তো আমাদের চাওয়া ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। কাজের সমন্বয়হীনতা যেমন বলবো যে এখানে যেমন পানির লাইন একবার করে, গ্যাসের লাইন একবার করে, আবার এই যে যেটা সোয়ারেজের লাইন একবার করে, এই যে এরকম বিভিন্ন সময়ে যে আমাদের ভোগান্তি হয়, আমরা আসলে এই ভোগান্তি থেকে মুক্তি চাই। কারণ এটা শুধু এখানকার না, গোটা সিটিরই একটা বিষয়। সঠিক পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে মনে হয় এই ধরনের কি বলবো দুর্যোগেও আমরা ভালো থাকতে পারবো। একই অবস্থা মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া প্রধান সড়কটি। বৃষ্টি হলেই পানি জমে, চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর। জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে নগরবাসীকে উদ্ধারে এগিয়ে আসার যেন কেউ নেই। রাস্তা কেটে তারা এমন অবস্থা করে রাখছে, আমি তো রিক্সা নিয়ে পড়েই গেছি। দুপুরবেলা রিক্সা নিয়ে একদম পুরো কাত হয়ে পড়ে গেছি। আমরা ঢাকা মেডিকেল তো ওভার নিচ্ছি, এখানে এসে কাজীপাড়া এসে ওভার আর যেতে পারলাম না। কারণ বৃষ্টির ভিতর দেখলাম ড্রাইভারকে জোর করে নিয়ে যাবো, ওর গাড়িটা রাস্তার ভিতরে বিপদে পড়বে। ওই জন্য বললাম বাবা তুমি চলে যাও, আমরা হেঁটে হেঁটে যাই কষ্ট করে। পানির জন্য কেউ কাজ করতেছে, ড্রেন পরিষ্কার করতেছে বা পানি দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা করতেছে, এইরকম কোনো কিছু দেখিনি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।